নমস্কার। রোজভ্যালিতে আপনি টাকা জমা করেছেন বা আমানত করেছেন, আপনি প্রতারিত হয়েছেন। সেক্ষেত্রে আপনি টাকা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেছেন রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটিতে। আপনার আবেদনপত্রটি রিজেক্টেড হয়েছে কি অ্যাপ্রুভাল হয়েছে সেটা প্রথমে আপনি দেখে নেবেন, এবং ওনাদের স্ক্রুটিনির কাজ চলছে, অর্থাৎ ভেরিফিকেশনের কাজ চলছে। অনেক আবেদনপত্রকে পুনরায় বলা হয়েছে যে আপনি আপনার ডকুমেন্ট রিসাবমিট করুন। আপনার ক্ষেত্রে এটা হয়েছে কিনা বা রিসাবমিট আপনি কিভাবে অনলাইনের মাধ্যমে করবেন সেই পদ্ধতি আপনি কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। রোজভ্যালির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন rozvalleyadc.com, এবং এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন। প্রথমত আপনাকে স্ট্যাটাস দেখতে হবে যে আপনার আবেদনপত্রটি রিজেক্টেড হয়েছে কি অ্যাপ্রুভাল হয়েছে। তারপর যে এডিট অপশান রয়েছে সেটা কিভাবে করবেন সেটাও আপনাকে দেখিয়ে দেবো। উপরে দেখতে পাবেন বেশ কয়েকটি অপশান রয়েছে, এর মধ্যে ইনভেস্টর একটি অপশান দেখতে পাবেন। আপনি ইনভেস্টর অপশানে ক্লিক করবেন। এখানে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখবেন এন্টার সার্টিফিকেট নম্বর। আপনার যে সার্টিফিকেট নম্বর রয়েছে, আপনি রোজভ্যালিতে টাকা জমা করেছেন, সেই সার্টিফিকেট নম্বরটি জমা দেওয়ার একটি রিসিপ্ট কপি দিয়েছে বা একটি সার্টিফিকেট দিয়েছে, সেই সার্টিফিকেট নম্বর এখানে দেবেন। এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করবেন, করে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করবেন। এখানে আপনি স্ট্যাটাস দেখতে পাবেন। প্রথমত স্ট্যাটাস দেখে নেবেন। ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন ফাউন্ড অ্যাজ ইনকমপ্লিট ডিফেক্টিভ। আপনার আবেদনপত্রটি ডিফেক্টিভ রয়েছে, অর্থাৎ সমস্যা রয়েছে। কী কারণে ডিফেক্টিভ বা সমস্যা রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। অনেকের ক্ষেত্রে কি হয়েছে, আপনি আবেদন করেছেন, অন্য কারো সার্টিফিকেট আপলোড করে দিয়েছেন বা অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করে দিয়েছেন। বিভিন্ন রকম ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হতে পারে এবং আপনাকে ঠিক করে নিতে হবে। ঠিক করার জন্য ক্লিক হেয়ার টু আপডেট অ্যান্ড সাবমিট একটি অপশান দেখতে পাবেন। এই অপশানে আপনি ক্লিক করবেন। এখানে আপনি দেখবেন যে ফর্মটি আপনার কাছে ওপেন হয়ে গেছে। এখানে ফর্মে লেখা রয়েছে যে কোম্পানি নেম, এখান থেকে কোম্পানি নেম আপনি এডিট করতে পারবেন, ফার্স্ট ইনভেস্টারের নাম এডিট করতে পারবেন, আপনার বয়স এডিট করতে পারবেন, এখানে জেন্ডার যে লেখা রয়েছে এখানে আপনি এডিট করতে পারবেন। তবে কোন কোন তথ্য এডিট করতে পারবেন না, এখানে মোবাইল নাম্বার এই মুহূর্তে আপডেট করা যাচ্ছে না, এবং এখানে আইডেন্টিটি টাইপ এখানেও আপনি চেঞ্জ করে দিতে পারবেন, এবং এইগুলি আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আপনি ক্লিক করে দেখবেন যে চেঞ্জ করা যাচ্ছে কিনা। যদি চেঞ্জের প্রয়োজন হয় আপনি কিন্তু চেঞ্জ করে দেবেন। স্ক্রল ডাউন করে সামান্য নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন নেম অফ দ্য ফাদার হাজব্যান্ড। এখানেও আপনি ক্লিক করে দেখবেন চেঞ্জ করা যাচ্ছে কিনা। যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করে দিতে পারেন। অনেক ক্ষেত্রে আপনি স্পেলিং মিস্টেক করেছেন বা নামের বানানে ভুল করেছেন, সেটা চেঞ্জ করতে পারবেন। এখানে অ্যাড্রেসও আপনি কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। এবং তারপর দেখতে পাবেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টেরও তথ্য আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখানে আপনি দেখবেন অনেকেই ভুল তথ্য দিয়ে ফেলে ব্যাঙ্কের অ্যাকাউন্টের, সেক্ষেত্রে আপনি কিন্তু সঠিক তথ্য এখানে আবার পুনরায় দিতে পারবেন। এরপর দেখবেন ডিটেলস অফ ইনভেস্টমেন্ট যে অপশান রয়েছে, এখানে কিন্তু শুধুমাত্র আপনার সার্টিফিকেট নাম্বার চেঞ্জ করতে পারবেন, এখানে আপনার নাম চেঞ্জ করতে পারবেন, সেই সঙ্গে ডেট অফ ইনভেস্টমেন্ট, কবে আপনি আমানত করেছিলেন বা টাকা জমা করেছিলেন সেই ডেট আপনি চেঞ্জ করতে পারবেন। এবং এরপর দেখবেন অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, আমানতের যে তারিখ রয়েছে সেটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। ডেট অফ ম্যাচুরিটি এটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর যে অ্যামাউন্টের যে জায়গাগুলি রয়েছে এইগুলি কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে হাইলাইট হচ্ছে না। এরপর আপনার কি সমস্যা রয়েছে, যেই সমস্যা রয়েছে এখানে আপনি এডিট করে নেবেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আপনি যে সার্টিফিকেট আপলোড করেছিলেন বা আপনি আপনার ব্যাংকের তথ্য আইডেন্টি প্রুফ আপলোড করেছিলেন, এখানেই কিন্তু বেশি সমস্যা হচ্ছে। এখানে কিন্তু আপনাকে চেঞ্জ করে নিতে হবে। আপনি দেখতে পাবেন যে আপনি কি ডিফেক্টিভ ডকুমেন্টস আপলোড করেছেন। অনেক ক্ষেত্রে কি হয়, আপনি ডকুমেন্ট আপলোড করেছেন আবছা, আপনি যে স্ক্যান করেছেন স্ক্যান কপি অনেক লো কোয়ালিটি আপনি আপলোড করেছেন, ওনারা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনাকে সেন্ড ব্যাক করেছে, পুনরায় আপনাকে আপলোড করতে বলেছে। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানে দেখবেন আপলোড যে সার্টিফিকেট আপনি করেছেন, ব্যাংকের তথ্য বলুন, আধার কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, আপনি আমানতের যে সার্টিফিকেট এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি বুঝতে পারবেন আপনি কি ডকুমেন্ট আপলোড করেছেন। আপনি অন্যের কোনো ডকুমেন্ট আপলোড করেছেন কি, ভুল ডকুমেন্ট আপলোড করেছেন কি, আবছা অস্পষ্ট ডকুমেন্ট আপলোড করেছেন। ক্লিক করবেন, ক্লিক করলেই আপনি কিন্তু বুঝতে পারবেন, এখানে কিন্তু সেই ডকুমেন্ট ডাউনলোড হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাবেন যে সঠিক ডকুমেন্ট আপনি আপলোড করেছেন কিনা।
যদি দেখেন যে ভুল ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, পুনরায় আপনি ডকুমেন্ট আপলোড করে নিতে পারবেন বা সঠিক ডকুমেন্ট আপনি আপডেট করে দিতে পারবেন। এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, এখানে দেখবেন অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট। আপনি যে আমানত করেছিলেন সেই আমানতের সার্টিফিকেট আপনি স্ক্যান করে নেবেন, 200 কেবির মধ্যে রাখার চেষ্টা করবেন পিডিএফ ফরম্যাটে। চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, ইন্টারনাল থেকে সেই সার্টিফিকেটটি বেছে নেবেন যেই সার্টিফিকেট আপনি আপলোড করতে চান বা স্ক্যান করে আপনি রেখেছেন। এখানে আপনি বেছে নিলেন, এখানে দেখবেন সার্টিফিকেটের নাম এখানে চলে আসবে, যে আপনি যেই নামে সার্টিফিকেটটি স্ক্যান করেছেন। তারপর দেখবেন আপলোড যে অপশান রয়েছে, আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে, আপনি অপেক্ষা করবেন। এখানে দেখবেন আপলোড সাকসেসফুল হয়েছে, গ্রিন টিক লেখা চলে এসেছে। যদি দেখেন আবার ভুল সার্টিফিকেট আপনি আপলোড করেছেন, সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করে আবার সার্টিফিকেটটি আপলোড করে দেবেন। এখানেও আপনি অরিজিনাল যে সার্টিফিকেট রয়েছে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। যাদের সার্টিফিকেট জমা হয়ে গেছে তাদের একটি অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট দেওয়া হয়েছিল রোজ ভ্যালির অফিসের তরফ থেকে, সেই অফিসের যে রিসিপ্ট কপি সেটাও কিন্তু আপনি এখানে আপলোড করে দেবেন। যদি না অফিসের রিসিপ্ট কপি থাকে, সেক্ষেত্রে আপনার কাছে তো অরিজিনাল সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট চুজ ফাইল অপশানে ক্লিক করবেন। ফাইলটি ইন্টারনাল থেকে আপনি চয়েস করে নেবেন। চয়েস করে নেওয়ার পর এখানে দেখবেন ডান দিকে আপলোড যে অপশান রয়েছে, আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোড অপশানে ক্লিক করার পর সেই আগের মতো আপনাকে অপেক্ষা করতে হবে, দেখবেন গ্রিন টিক চলে এসেছে, অর্থাৎ সার্টিফিকেটটি আপলোড হয়ে গেছে। এরপর অরিজিনাল আইডেন্টি প্রুফ কী কী ডকুমেন্ট রয়েছে, প্যান কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, ভোটার আইডি কার্ড রয়েছে, আধার কার্ড রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এখানে যেই ডকুমেন্ট আপনার অ্যাভেলেবেল রয়েছে সেই ডকুমেন্ট আপনি আপলোড করবেন, এবং আপনার আধার কার্ড, ভোটার কার্ড এইগুলি কিন্তু বোথ সাইড আপলোড করার চেষ্টা করবেন। কারণ একদিকে আপনার আইডেন্টি প্রুফ অর্থাৎ আপনার নাম, আপনার বাবা বা স্বামীর নাম থাকে, এবং অপর সাইডে থাকে দেখবেন আপনার অ্যাড্রেস থাকে। যেই ডকুমেন্টসে আপনি দেখবেন দুই দিকেই আপনার ডিটেলস দেওয়া রয়েছে, সেই ডকুমেন্টস আপনি বোথ সাইড স্ক্যান করে নিয়ে চুজ ফাইল অপশানে ক্লিক করে এখানে দেখবেন আপলোড যে ডকুমেন্ট রয়েছে আপলোড অপশানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন ডকুমেন্ট আপলোড হয়ে গেছে সাকসেসফুলভাবে। এরপর দেখবেন অরিজিনাল অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফে আপনি কী কী দিতে পারবেন, পাসপোর্ট দিতে পারবেন, ভোটার কার্ড দিতে পারবেন, আধার কার্ড দিতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন, এমনকি ইলেকট্রিক বিল দিতে পারবেন, টেলিফোন বিল দিতে পারবেন, রেশন কার্ডও দিতে পারবেন। অ্যাড্রেস প্রুফে ডকুমেন্ট একটু বেশি রয়েছে, আপনার সুবিধা মতো ডকুমেন্ট আপনি স্ক্যান করে নেবেন, 200 কেবির মধ্যে রাখার চেষ্টা করবেন পিডিএফ ফরম্যাটে। স্ক্যান করে নেওয়ার পর চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, ইন্টারনাল থেকে আপনি ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে দেখবেন একটি আপলোড অপশান রয়েছে, সেই আগের মতো আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। সাকসেসফুলভাবে দেখবেন ডকুমেন্ট আপলোড হয়ে গেছে, এবং তারপর দেখবেন ফটোকপি অফ দ্য ফ্রন্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক। আপনার ব্যাংকের বইয়ের যেখানে আপনার অ্যাকাউন্ট নম্বর, আপনার নাম, আইএফএসসি কোড, এমআইসিআর কোড, বিভিন্ন রকম তথ্য দেওয়া রয়েছে, সেই পেজ আপনি স্ক্যান করে নেবেন। যদি না আপনার কাছে ব্যাঙ্ক পাসবুক থাকে, সেক্ষেত্রে আপনি ক্যান্সেল চেক স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নিয়ে 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে নিয়ে এখানে দেখবেন চুজ ফাইল যে অপশান রয়েছে, আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করে এখানে ডান দিকে দেখতে পাবেন যে আপলোড একটি অপশান রয়েছে। প্রথমে ফাইল আপনি সিলেক্ট করলেন, সেই আগের মতো আপলোড যে অপশান, আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যে সাকসেসফুলভাবে ডকুমেন্টটি আপলোড হয়ে যাবে। নেক্সট অপশান ফটোকপি অফ চেক ফাইল, ক্যান্সেল চেক ফাইল। আপনার ক্যান্সেল চেক এখানে কিন্তু চুজ ফাইল অপশানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি আপলোড করে দেবেন। এবং এখানে ব্যাংকের পাসবই যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। যাদের কাছে ব্যাংকের পাসবই অ্যাভেলেবেল রয়েছে তারা চুজ ফাইল অপশানে ক্লিক করে ফাইলটি সিলেক্ট করে দেবেন। নেওয়ার পর ডান দিকে দেখবেন আপলোড যে অপশান রয়েছে, আপনি আপলোড অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। এখানে ব্যাংকের তথ্য আপলোড কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখবেন অ্যাফিডেভিট কোনো ডকুমেন্ট যদি আপনার থাকে, নামের কারো ভুল রয়েছে, বিভিন্ন রকম সমস্যা রয়েছে, অ্যাফিডেভিট যে ডকুমেন্ট রয়েছে সেটা কিন্তু আপনি চুজ ফাইল অপশানে ক্লিক করে সেম একই পদ্ধতিতে আপলোড করে দেবেন যদি থাকে। এরপর চেকবক্সে আপনি ক্লিক করবেন, সমস্ত ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে গেছে, চেকবক্সে আপনি ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পর দেখতে পাবেন সাবমিট একটি অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন ইনভেস্টর আপডেটেড সাকসেসফুলি, এখানে আপনি ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে আপনি হোম পেজে চলে আসবেন। এরপর আপনাকে স্ট্যাটাস দেখে নিতে হবে, আপনি যে আবেদনপত্রটি করেছেন সেটা ঠিকঠাক আবেদনপত্রটি সাবমিট হয়েছে কিনা। আপনি ইনভেস্টর অপশানে ক্লিক করবেন, প্রথমে যেই অপশানে এসেছিলেন আপনি ইনভেস্টর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন সার্চ সার্টিফিকেট নম্বর, এখানে সার্টিফিকেট নম্বর দিয়ে ক্যাপচা দিয়ে সার্চ অপশানে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশনটি আপডেট হয়ে গেছে, ইওর অ্যাপ্লিকেশন ইজ পেন্ডিং, ভেরিফিকেশন উইল বি স্টার্টেড শর্টলি।
এভাবেই আপনি খুব সহজেই আপনার আবেদনপত্রটি আবেদনের সময় ভুল হয়ে গিয়ে থাকলে বা ওনারা যদি সেন্ড ব্যাক করে দেয় এডিট করার জন্য, তাহলে আপনি এডিট খুব সহজেই অনলাইনের মাধ্যমে করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।